بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه যাবতীয় প্রশংসা আদায় করছি সে রব্বে করিম মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান সত্তা আজকে রাজশাহী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। সে আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় মুসাল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় তাদাব্বুরুল কোরআন, তথা কোরআনকে গভীরভাবে পড়াশোনা করা, গভীরভাবে গবেষণা করে কোরআনের আলোয় আলোকিত হয়ে সফল জীবন গড়ে তোলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। উলুমুল কোরআন, কোরআনিক সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো রয়েছে, কোরআনকে গভীরভাবে বোঝার জন্য, পড়ার জন্য একাডেমিক যে একটি সাবজেক্ট শাখা রয়েছে, সেটি হলো কিসমু উলুমুল কোরআন, তথা কোরআনিক বিষয়াবলী। এই কোরআনকে বোঝার জন্য যেসব বিষয় রয়েছে, যেসব অধ্যায়গুলো রয়েছে, তার একটি হলো তাদাব্বুরুল কোরআন। কোরআনকে গভীরভাবে পড়াশোনা করা, কোরআনের মধ্যে নিহিত শিক্ষাগুলো, দিক নির্দেশনাগুলো বাস্তবতার নিরিখে আমাদেরকে গবেষণা করে উদ্ভাবন করা এবং তার সাথে নিজেকে সফলতার পথ খুঁজে বের করা। পবিত্র কোরআন এমন একটি কিতাব যার পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা শুরুতেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, এটি সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ক্ষতির বিষয় নেই, কোনো সংশয় করার দুঃসাহস পৃথিবীর আদিকালেও এবং আগামীতেও কোনোদিন কারো সাহস হবে না। সেই চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সন্দেহ মুক্ত, সংশয় মুক্ত শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করেছেন। এবং এই কিতাবটি কি মুত্তাকিদের জন্য হেদায়েতের চূড়ান্ত শ্রেষ্ঠ গাইড বুক। এই কোরআন এর শিক্ষা শুধু তেলাওয়াতের মধ্যে নয়, কোরআন এর উপরই ভাগে ভাষা ভাষা তিলাওয়াত করব। শুধু সাঁতার কেটে আমরা কোরআনের গভীরে প্রবেশ করতে পারবো না। কোরআনের গভীরের মণিমুক্তা অনুসন্ধান করতে হলে, কোরআনের হিদায়াত, প্রজ্ঞা এবং আত্মিক প্রশান্তি লাভ করতে হলে অবশ্যই তাদাব্বুর বিল কোরআন, গভীর স্টাডির মাধ্যমে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। যদি আমরা সেভাবে করতে না পারি, তাহলে কোরআনের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হব, হতভাগা হব। এই কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ সংবিধান, দাস্তুরুল হায়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এবং এটি একটি জীবন্ত মুজিজা, যা নূর মুবিন, সুস্পষ্ট আলোকময় কিতাব, যাতে কোনো অন্ধকারাচ্ছন্ন সন্দেহ সংশয়ের সুযোগ নেই। সুতরাং এই কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে, আমাদের হেফজের মধ্যে সীমাবদ্ধ না রেখে কোরআনের সঠিক শিক্ষা অর্জন করার যে উপায় পদ্ধতিগুলো রয়েছে, তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তাদাব্বুর। এই তাদাব্বুর বিল কোরআন কিভাবে অর্জন হবে এবং তাদাব্বুর বিল কোরআন ভিত্তিক যদি কোরআন স্টাডি করি কি লাভ হবে, আমরা সংক্ষিপ্ত খুতবার মধ্যে
প্রত্যেকটা বিষয় পয়েন্ট আউট করে আলোচনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাদের 29 নম্বর আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক বলছেন, এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি, বরকতময় কিতাব হিসাবে। সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ কিতাবটা অবতীর্ণের লক্ষ্যটা কি? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে কোরআনের আয়াতগুলো গভীরভাবে বিশ্লেষণ ভিত্তিক পড়াশোনা করে। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর কেবলমাত্র বিচক্ষণ জ্ঞানবান জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাই এই কোরআনকে গভীরভাবে স্টাডি করে কোরআনের শিক্ষাকে তারা অর্জন করতে পারবে এবং শিক্ষা গ্রহণ করবে। এই জন্য তাদাব্বুর বলতে বোঝানো হয় কোনো কিছুর শেষ, পরিণতি বা গভীরতা। সুতরাং তাদাব্বুর বিল কোরআন বলতেই বোঝাবে কোন আয়াতের বাহ্যিক অর্থ ছাড়িয়ে এর গভীরতম তাৎপর্য, উদ্দেশ্য, শিক্ষা এবং নিজের জীবনের প্রাসঙ্গিক নিয়ে গভীরভাবে চিন্তা করে স্টাডি করার নামই হলো তাদাব্বুর বিল কোরআন। যদি তাদাব্বুর বিল কোরআন গভীরভাবে কোরআনকে স্টাডি না করি, শিক্ষা অর্জন না করি, তাহলে এই শ্রেণীর মানুষকে আল্লাহ কোরআনে ভর্ৎসনা করেছেন। এদের প্রতি আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআনকে গবেষণা করবে না? কোরআন নিয়ে তারা কি গভীর ধ্যান করবে না, নাকি তাদের অন্তরে তারা বদ্ধ করে দেওয়া হয়েছে? তার মানে যারা কোরআনের সাথে সঙ্গ আমরা নেই না, কোরআন হয়তো তেলাওয়াতি করি মাত্র, কোরআনের গভীরে আমরা প্রবেশের চেষ্টা করি না, তাহলে কি আল্লাহর এই বাণী অনুসারে ওই ব্যক্তিদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে মোহর মেরে দেওয়া হয়েছে না? এটি কি ধিক্কার, ভর্ৎসনা আমাদের জন্য নয়? এই পথ থেকে বের হওয়ার আমাদের উচিত নয়? অথচ প্রত্যেকটা মুসলিমের জন্য এই কিতাবের শিক্ষা নেওয়া এটি ফরজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে ওহীর বাণী করেছিলেন, কোরআনের প্রথম যে বাণীটি ছিল সেটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তুমি পড়ো সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জমাটবদ্ধ রক্ত থেকে। ওই সৃষ্টিকর্তাকে যদি চিনতে হয়, জানতে হয়, তার প্রিয় বান্দা হতে চাই, তার নিকট থেকে প্রাপ্য জান্নাত যদি পাওয়ার লক্ষ্য টার্গেট থাকে, তাহলে সুনিশ্চিত ভাবে বলতে পারি কোরআনের স্টাডি ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া কখনোই আপনি সফল না দুনিয়াতে হতে পারবেন না পরকাল হতে পারবেন, অসম্ভব। এই জন্য কোরআনকে বারবার বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা গভীরভাবে স্টাডি করার নির্দেশনা দিয়েছেন। এজন্য তিনি বলেছেন, নবীকে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি কোরআনকে খুব ধীর ভাবে এর হক আদায় করে আপনি তিলাওয়াত করুন, আল্লাহর নির্দেশ এসেছে। সুতরাং আসুন কোরআনের একাধিক আয়াত আমরা তেলাওয়াত করব, যে আয়াতগুলোর অর্থ অনুধাবন করার ভিত্তিতে আমরা তাদাব্বুর ভিত্তিক কোরআন পড়ার 60টি উপকার ফায়দা পেতে পারি। অর্থাৎ কোরআনকে যদি গভীরভাবে আমরা পড়াশোনা করি, 60টি উপকার আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত আয়াতগুলো পড়বো, অনুবাদগুলো আমরা বুঝার চেষ্টা করব এবং নিজেরাই আমরা চেষ্টা করি যে আসলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি। দেখুন আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মাইদা আয়াত নম্বর 83, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। যখন তারা শ্রবণ করে যা নবীর প্রতি অবতীর্ণ করা হয়েছে ওই বাণী, এটা আপনার তিলাওয়াত শ্রবণ করলেন, এটা এমন একটি কিতাব, এর যে তাআসসুর, এর প্রভাব, এর বরকত, যখন মুমিনরা তিলাওয়াত শুনবে তখন কি হবে? তারা আয়ুনাহুম, আপনি তাদের চক্ষুগুলোর দিকে তাকাবেন, মুমিনদের চোখের দিকে তাকাবেন,
তাফিদু মিনাদ দামঈ, অশ্রু সিক্ত ঝরে ঝরে পড়বে। কোন ধরনের ইমান, কোন ধরনের ইমানদার আমরা? তার মানে যদি সে গভীর ধ্যান নিয়ে কোরআনটা আপনি শ্রবণ করেন এবং পড়াশোনা করি, তার সত্যিকার ইমানের জায়গা থেকে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে কোরআনের কথা। এরপরে বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আর মুমিনদের নিকট যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের হৃদয়ের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। সেই বরকতময় কিতাব। এরপর সূরা তাওবার 124 নম্বরে আল্লাহ পাক বলছেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। আর মুমিনরা যখন কোরআনটা তেলাওয়াত করে এবং শ্রবণ করে তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায় এবং তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। এরপরে দেখুন সূরাতুল ইসরা 107 থেকে 109 নম্বর আয়াতে বলছেন, ইযা ইতুলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, যখন তারা কোরআনের তেলাওয়াত শুনে তখন তারা অবনত হয়ে সিজদায় নত হয়ে পড়ে। কি তাদের ভয়, কি তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ঈমানের কারণে, আল্লাহর ভয়ে। শুধু তাই নয়, ওয়ায়াবকুনা ওয়ায়াজিদুহুম খুশুআ, তারা কান্না করে বসে এবং তাদের মাঝের ভীতিটা, খুশুটা আরো বেড়ে যায়। যত তেলাওয়াত শুনে তত অন্তর প্রশস্ত হতে থাকে, তত হৃদয় কান্না চলে আসে, ততই আল্লাহর ভয় দিয়ে অন্তরটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, শিখছে কি কিতাব! শুধু তাই নয়, সূরা ফুরকান আল্লাহ পাক বলছেন 73 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আর মুমিনরা যখন আল্লাহর কালাম আল কোরআনের তেলাওয়াত শোনে তখন তারা আর বধির হয়ে থাকতে পারে না, তারা আর গাফিল হয়ে থাকতে পারে না, তারা আরো সজাগ হয়ে জাগ্রত মনে আরো ঈমানের পথে এগিয়ে আসে। এরপরে সূরাতুল কসাস 53 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। মুমিনরা বলে, কোন কিতাব? সত্যিকার সত্য কিতাব আমাদের রবের নিকট থেকে পাওয়া, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সূরাতুজ জুমার 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের সাথে স্টাডির সাথে যুক্ত থাকার কারণে মুমিনদের হৃদয়ের পশমগুলো পর্যন্ত কেঁপে ওঠে, গায়ের লোমগুলো পর্যন্ত প্রকম্পিত হয়ে নাড়া দিয়ে উঠে। সুবহানাল্লাহ। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং আল্লাহর স্মরণে তাদের চামড়াগুলো পর্যন্ত প্রকম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই কি মধুর কোরআন! সেই কোরআনের কথা বলছি, সেই কোরআনের চিন্তা করছি। এই কয়েকটি আয়াত পাঠের মাধ্যমে যে কোরআনকে গবেষণা ভিত্তিক পড়াশোনার প্রতিফল সারটি কি এক নজরে আমরা ফলো করি। কোরআন পাঠের সময় মন ও চিন্তা একাগ্র হয়ে যায়। মনটা কি দুনিয়ার কোন চিন্তার কাজ করবে? করবে না। 2, আল্লাহর ভীতিতে অশ্রু বিসর্জন করে ফেলে। 3, বিনয় ও নম্রতা বৃদ্ধি পায়। 4, ঈমান বৃদ্ধি পায়। 5, আনন্দে উৎসাহে উল্লসিত হয়ে পড়ে। 6, আল্লাহর ভীতিতে শরীর কাঁপুনি আসে এবং প্রশান্তি ও আশা জাগায়। 7, আল্লাহর মহিমায় সিজদায় লুটিয়ে পড়ে। এগুলো সেই কিতাব। পৃথিবীতে এমন কোন কিতাব আছে? আশ্চর্য হন যে সেই কিতাবটি স্টাডি করার মাধ্যমে, তার গবেষণা রিসার্চ করার ফলে তার হৃদয়ের মাঝে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এবং ভালোবাসা, আল্লাহর ভয় এবং জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষার অনুপ্রেরণা জাগাতে পারে। অসম্ভব নয়। কোরআন হল সেই কোরআনের কথা বলছি, সেই কোরআনের দিকে আহ্বান জানাচ্ছি। এই কোরআন
আপনাকে আমাকে অবশ্যই ধ্যানে মগ্ন হতে হবে, অবশ্যই তাদাব্বুর ভিত্তিক, গবেষণা ভিত্তিক। এই 7টির কোন একটি যদি আপনার কোরআন তেলাওয়াত করতে বা শুনতে গিয়ে যদি আপনার মাঝের উদ্ভব না হয়, কোন একটা হলো না, কান্না আসলো না, ভয়ও আসে না, বিনয় নম্রতার সৃষ্টি হলো না, কোন একটা যদি না হয়, মনে রাখতে হবে আপনি তাদাব্বুর বিল কোরআন থেকে সত্যিকারই বঞ্চিত, সত্যিকার হতভাগা। কোরআনের ভান্ডার থেকে আপনি রত্নভার থেকে এই রত্নাভারে প্রবেশ করতে পারেননি। শুধুমাত্র হয়তো তেলাওয়াতি করছেন, শুধুমাত্র হয়তো আপনি তেলাওয়াত শুনছেন, কিন্তু একটাও আপনার প্রভাব ফেলতে পারে নাই। এই জন্য দেখুন, ইব্রাহিম আত-তাইমি তিনি বলেছেন, যে ব্যক্তি এমন কোন জ্ঞান পেয়েছে যে জ্ঞানে তাকে কাঁদায় না, প্রকৃতপক্ষে আসলে সে জ্ঞানী হতেই পারে নাই। দেখুন তো, অনেক শিক্ষায় নিজেকে জ্ঞানী গুণী প্রভাবিত ব্যক্তি হিসাবে পরিচয় দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আপনি আল্লাহর এই কালামের ন্যূনতম জ্ঞান অর্জন করতেও পারেননি, অদবধি আজও চেষ্টাও করেননি। এই ব্যর্থ জীবন নিয়ে কিভাবে রবের সামনে দাঁড়িয়ে কথা বলবেন, কিভাবে আপনার ফয়সাল হবে? একটু চিন্তা করুন, পরকাল আমার কি হবে। অথচ আল্লাহ তাআলা সূরা ইসরার বললেন, ইদা ইতুলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকান সুজাদা। এই কোরআন পড়ার, এই কোরআন তেলাওয়াতে তারা সিজদায় অবনত হয়ে পড়ে, কান্নায় জড়ে পড়ে। এজন্য আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কুরিয়া আলাইহিমুল কুরআন কামা নাআতাহুমুল্লাহু তাদমাউ আ'য়ুনুহুম ওয়া তাকশাইরু জুলুদুহুম। আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের আদর্শ দেখুন, তাদের নিকট যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন তাদের লোমগুলো দাঁড়িয়ে যেত, লোমগুলো তাদের জেগে উঠত এবং তাদের চোখ দিয়ে কান্না ঝরে পড়ত। সুবহানাল্লাহ। সে ঈমান, সাহাবীগণের ঈমান, কোরআনকে বোঝার যে মূলনীতি তাদের ছিল, তাদের যে আগ্রহ ছিল, তাদের যে উৎসাহ ছিল, তাদের যে সচেতনতা ছিল, আজও কি আমাদের সেই অনুপ্রেরণা জাগানো উচিত নয়? কোরআন তো ওই পূর্বকালেই যেভাবে ছিল আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত সেই কিতাব থাকবে। এই কিতাব কোনোদিন কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। শুধু কি তাই, এই কোরআনকে বোঝার জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন নাই। আল্লাহ কি কঠিন করেছেন? অসম্ভব নয়। কোরআন আল্লাহ তাআলা বুঝার জন্য, গবেষণার জন্য এর দ্বারকে উন্মোচন করে দিয়েছেন। খুব সহজ মেথড, পদ্ধতি তিনি অবলম্বন কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে আল্লাহ বলতে সহজ করে দিয়েছি। কোরআনকে পাঠের জন্য, কোরআনকে তিলাওয়াতের জন্য, কোরআনকে গবেষণা করার জন্য আল্লাহ পাক বলছেন, ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছে, কেউ কি এই গবেষণাটা করবে? এই আল্লাহর আহ্বান, এই আহ্বান মেসেজটা কত সহজ নয়, যত সহজ আমি আপনি মনে করছি। একটু খেয়াল করুন যে আমাদের এই কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার জন্য শয়তান সবচেয়ে বেশি তার কৌশল অবলম্বন করে। তার বাস্তবতা কি? আমরা রেফারেন্স বলছি, ইবনু হুবাইরা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ামিন মাকাইদিশ শাইতান তানফিরহু ইবাদাল্লাহ মিন তাদাব্বুরিল কুরআন। শয়তান চায় সাধারণ জনগণকে, কোরআনিক প্রেমিকদেরকে বলে, এই তোমরা কোরআন পড়ো, তেলাওয়াতি করো, শুধু যদি করতেই চাও তেলাওয়াতি করো, গভীর স্টাডিতে যেও না, তাফসীর পড়ো না, শাব্দিক বিশ্লেষণ করো না। কারণ শয়তান জানে লা আলেমাহু আন্নাল হুদা ওয়াকিউ ইনদা তাদাব্বুর। শয়তান ভালো করে জানে যে যদি ওই কোরআনের পাঠকটা, তেলাওয়াতকারী যদি কোরআনটাকে স্টাডি ভিত্তিক পড়তো, গবেষণা ভিত্তিক পড়ে, তাহলে তো সত্য পথ পেয়ে যাবে, হকের পথ পেয়ে যাবে, বাতিল পথ থেকে তার বিচ্যুতি ঘটবে, সঠিক পথের সন্ধান পাবে। এবং সে সে বলে, হাদি মুখাতিরাতুন হাত্তা ইয়াকুল আল ইনসান আন্না লা আতাকাল্লামু ফিল কুরআন তাওরিয়া। শয়তান আপনাকে এইভাবে অসওয়াসা সৃষ্টি করে বলে, এই চাচা, এই বাবা, এই ছেলে, শোনো, কোরআন এইভাবে পড়তে পারাটা সহজ বিষয় না, কোরআন বুঝতে অনেক কঠিন বিষয়, এইভাবে তাদাব্বুর করার দরকার নাই, তুমি এবার চলো।
তার মানে কি, আপনার রাস্তাকে ব্লক করে দেওয়া হলো। আপনি যে কোরআনকে নিয়ে গবেষণা করে নতুন নতুন থিওরি বের করে কোরআনের আলোকে বিজ্ঞানের গবেষণা উদ্ভাব ঘটাবেন, আপনার পথটা বন্ধ করে দিল। এর শয়তানের কাজ। আল্লাহ আমাদেরকে এই শয়তানের চেতনা থেকে, শয়তানের এই শক্তি থেকে যদি দুর্বল করতে না পারি, সত্যি এই মুসলিম জাতি দিন যত যাবে তত তলিয়ে যাবে, তত নিচে চলে যাবে। এবার আসুন, আহদাফু কিরাআতিল কোরআন, এই কোরআনকে তেলাওয়াত করার লক্ষ্যটা কি? কেন আপনি কোরআনটা পড়বেন? একটা হাদিস যদি প্রথমে সমেত হাদিস বলি, হাদিসটি সহজ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো মানুষ সেই যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায়। শ্রেষ্ঠ মানুষের গুণে গুণান্বিত হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল কোরআন। কোরআনের সাথে যার সংস্পর্শ হয় নাই, সে যতই আধুনিকতা আনন্দের সাথে হাবুডুবু খাক, যতই সে নিজেকে বিচক্ষণ মনে করুক, সে কখনোই সেই ব্যক্তি সম্মান মর্যাদার প্রকৃত অর্জন করতেই পারবে না। দেখুন, কোরআনকে স্টাডি করার জন্য 5টি টার্গেট রয়েছে। খুব সহজ মনে করার জন্য 1 মিনিট আমাদের কথা পরিষ্কার হয়ে যাবে। কোরআন পড়লে 5টি আপনার লাভ হবে। সেটি আরবিক সাহিত্যিকগণ, বিশেষ করে সৌদি আরবের জামিয়া তৈয়বা ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি গবেষণাকে বলছেন সাম্মা শা, আরবিতে 4টি লেটার, সা মিম শিন আইন, এই 4টি তিনি বর্ণ তিনি সংক্ষেপণ করেছেন। সাম্মা মানে সা, সা মানে কি? কোরআন দিয়ে সওয়াব। কোরআন পড়লে 1 নম্বর লাভ কি হবে? সওয়াব পাবেন, নেকি অর্জন করতে পারবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ, যে কোরআন একটা হরফ পড়বে তার সওয়াব রয়েছে। আর 100 সমান কি? 10। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, 3টি হরফ সমান 3 নেকি নয়, 3 10 30টি নেকি অর্জন হবে। তাহলে কোরআন পড়ার কি লক্ষ্য কি হবে? 1 নম্বর, কেন পড়বো? সওয়াবের জন্য। আরবিতে সওয়াব। তিনি বলছেন মিম হচ্ছে মুনাজাত ও মাসআলাহ, মানে আল্লাহর সাথে গোপনে কথোপকথন করার একটি সলিড মাধ্যম আল কোরআন, এবং আল্লাহকে যে প্রার্থনা করার সলিড মাধ্যম থেকে আল কোরআন। আল মুনাজাত ওয়াল মাসআলা, যারা আরবি শব্দগুলো জানেন তারা খুব সহজে বুঝবেন। তাহলে সা আর মিমের ব্যাখ্যা হলো। আর শিন আর আইন হলো কি? শিন মানে শেফা। কোরআন পড়লে 3 নম্বর কি? শেফা পাবেন। আল কোরআন হুয়া শিফাউল লিন্নাস, মানুষের শেফা, রোগ মুক্তির বার্ধক্য বলেন, যে কোনো দুরারোগ্য মুক্তি দেওয়ার, এবং আল্লাহ তাআলা এই কোরআনকে সেটি শেফা হিসেবে উল্লেখ করেছেন। শেফার জন্য পড়বো, সুস্থতার জন্য পড়বো। 4 নম্বর কি? 4 নম্বর আইন, শাহ। আইন হচ্ছে আলে ইলমু, জ্ঞান অর্জনের জন্য পড়বো। 5 নম্বর কি? আমলের জন্য পড়বো, আলে ইলমু ওয়াল আমালু। আরবি অর্থ যেমন আমরা জানি, বাংলাতে আমরা কি বড় সেন্টেন্সকে আমরা কি ছোট্ট শব্দ দিয়ে শ্বাস আর অনেক অনেক করি না, ঠিক আরবি এই পরিভাষাগুলোকে 4টি লেটারে তিনি উল্লেখ করেছেন। তাহলে বুঝতে পারলাম 4টি বর্ণে 5টি লক্ষ্য উদ্দেশ্য পেয়ে গেলাম কোরআন স্টাডি করার। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইদা আরাদতুল ইলমা, যদি তোমরা ইলম অর্জন করতে চাও তবে কোরআনকে অবশ্যই তাদাব্বুর ভিত্তিক জ্ঞান অর্জন করো। কারণ কোরআন এমন কিতাব যে ফাইন্না ফীহি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, কোরআন হলো সেই কিতাব যা পূর্ব যুগের এবং শেষ যুগের সর্বযুগের জ্ঞানে ভরপুর আল কোরআন। সুবহানাল্লাহ। কেন কোরআন পড়বেন? হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার বক্তব্য শুনুন, তারা কোরআনের মর্যাদাকে কিভাবে তারা গ্রহণ করতেন। তিনি বলছেন, ইন্না মান কানা ক্বাবলাকুম রাআউ আল কুরআনা রাসাইলা মির রাব্বিহিম, নিশ্চয় সে সময় সাহাবীগণ কোরআনকে, কোরআনের বাণীকে তারা মনে করতেন রাসাইল। রিসালার জমা হচ্ছে রাসাইল, মানে হচ্ছে চিঠি, লেটার, অর্থাৎ মহান রবের পক্ষ থেকে একাধিক লেটার। সুবহানাল্লাহ। আপনার কাছে যদি প্রধান উপদেষ্টা মাধ্যমে একটা চিঠি আসে, আগামী দিন ঢাকায় আপনাকে ইনভাইট করা হলো আন্তর্জাতিক সম্মেলনে, সেখানে আপনি ভিআইপি গেস্ট হিসেবে আমন্ত্রিত, সাধারণভাবে স্বভাবতে আপনি খুশি হবেন না হবেন না? যাক, রাজশাহী রানীবাজার থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি খুশি হবেন, এই চিঠি পেয়ে আনন্দিত হবেন।
অথচ আল্লাহর কালাম এক একটা চিঠির যেমন আমরা দৈনন্দিন জীবনে মূল্যায়ন করি, তারা সাহাবীরা এইভাবে চিঠি মূল্যায়ন করতেন যে আল্লাহ প্রত্যেকটা চিঠি, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা সংবাদ উম্মাহর জন্য কল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞান দান করে, আমিন। আসুন, এই কোরআনকে তাহলে কিভাবে আপনি কাছে টানবেন, কিভাবে কোরআন স্টাডি করবেন? গবেষকগণ বলছেন কোরআন পড়বেন আনতাকরা আল কোরআন কিরাআতি তালিব। আপনি কোরআনকে যদি সত্যিই সঙ্গী বানাতে চান, তাহলে কোরআনকে ঠিক সেভাবে স্টাডি করুন একজন ছাত্রের মতো করে। কোন ছাত্রের মতো? যে ছাত্রটা আগামীকাল সকালে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সে কি করে? ঘুমাবে? আমাদের ছেলেমেয়েরা ঘুমাবে? অন্তত একজন দায়িত্বশীল ছাত্র ঘুমাবে না, সে রাত জেগে পড়ে স্টাডি করে পরীক্ষা যেমন দিয়ে সফলতা ছিনিয়ে আনে, ঠিক আপনার প্রত্যেকের রুটিন হবে আমি কোরআন তেলাওয়াত করব, ঠিক সেভাবে সকালে আমার কোরআনের উপর পরীক্ষা না হবে, পরীক্ষায় কোরআন থেকে যত প্রশ্ন করবে আমি সব উত্তর দিতে পারবো। তাহলে শয়তান দাঁড়াতে পারবো আমার পাশে? শয়তান আপনাকে এই শক্তি সংকল্পবদ্ধ যদি হতে না পারে, আপনাকে পিছিয়ে পিছিয়ে পিচ্ছিল ভাবে অনেক দূরে সরিয়ে দিবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। কোরআন বাস্তবতার ভিত্তিতে আপনার সহযোগিতা করবে। বাস্তব কঠিন মুহূর্তে কোরআন আপনাকে সমাধান দেবে। পৃথিবীর কোন গবেষক, রিসার্চার, দায়িত্বশীল, চিন্তাশীল, অর্থশালী, সমাজপতি, বুদ্ধিজীবী আপনাকে কঠিন মুহূর্তে যে সান্ত্বনা দিতে না পারে, কোরআন আপনাকে সে সান্ত্বনা এবং মানে উন্নয়নের জন্য, মুক্তির জন্য আপনাকে পথ দেখাবে। দলিল কয়েকটা উদাহরণ দিয়ে যাই। দেখুন, যখন আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মক্কাতে মদিনায় যাচ্ছিলেন, তখন গাড়ি সাওয়ারে তিনি আশ্রয় নিয়েছিলেন, মহা বিপদের মধ্যে পড়ে গেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তখন এই মুহূর্তে জবাব সমাধান কে দিবেন? আল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করুন তো, একটু ভাবুন যে সেই মুহূর্তটা কাফেররা তারা তাদেরকে পাকড়াও করার জন্য পেলেই তাদের শির উচ্ছাদ করে ফেলে ফেলবে। এই কঠিন মুহূর্ত দুশ্চিন্তা, আল্লাহর ঘোষণা আসছে, আল্লাহর বাণী, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি দুশ্চিন্তা হয়েও না, চিন্তিত হয়েও না, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, কি সান্ত্বনার বাণী! এই হতাশার মধ্যে, এই কঠিন বিপদের মধ্যে আল্লাহর সেই সান্ত্বনার বাণী আবু বকরকে শুনে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক। দুই নম্বর কি, যখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে ওই নদী পার হয়ে যাচ্ছিলেন, তখন তার সঙ্গীরা বললেন, পিছনে তো শত্রু বাহিনী ফেরাউন আমাদেরকে পাকড়াও করবে, আমাদের মুক্তি নেই। তখন আল্লাহর বাণী শুনে দিয়ে মুসা আলাইহিস সালাম তার উম্মার লোককে সান্ত্বনা বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ আমাদের এই রাস্তা দেখিয়ে দিবেন। কি রাস্তা দেখায় নাই? আল্লাহু আকবার। কোরআন তো সেই বাণী, চিরঞ্জীব, চিরস্থায়ী বাণী। যে দেখুন, ইউসুফ নবীকে যখন সেই জুলাইখা যখন পাপাচারের দিকে আহ্বান জানিয়ে তাকে পাপিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা, অপচেষ্টা চালিয়েছিল, তখন ইউসুফ নবী আল্লাহর কাছে এই আহ্বান জানিয়ে বলছেন, মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুদ যালিমুন। আল্লাহ, আল্লাহকে আশ্রয় চাচ্ছি, আল্লাহ আমাকে এই পাপ থেকে, এই খারাপ থেকে বাঁচাও, জালেমরা কোন সফল হবে না। ইউসুফ নবী কি মুক্তি পায় নাই? বলতে চাচ্ছি, যতই কঠিন বিপদে থাকুন, আপনার বিপদ উদ্ধার করবে, সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন যেটা আপনার হাতে থেকে, কোরআন আপনাকে মুক্তির পথ দেখাবে। আসুন, তাদাব্বুর বিল কোরআন, কোরআনকে তাদাব্বুর ভিত্তিক, গবেষণা ভিত্তিক কোরআন করতে হলে 5টি পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নম্বর হচ্ছে কি, আল হাসুল মুবাশির আলা তাদাব্বুল আম লিল কোরআন। সাধারণভাবে আল্লাহ তাআলা কোরআনকে গবেষণা ভিত্তিক পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, তাই আপনারা জেনারেলি ভাবে কোরআনকে একটা গবেষণা ভিত্তিক পড়ার মন মানসিকতা নিয়ে পড়া শুরু করবেন, একটা পদ্ধতি। 2 নম্বর কি, তাওজিহুল খিতাব লিআসহাবিল উকুল ওয়ান নুহা। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জ্ঞানী, বিচক্ষণ যারা, একটা গবেষক টাইপের যারা, তাদেরকে লক্ষ্য করে তিনি একাধিকবার নির্দেশ দিয়েছেন, যার সময়ের অভাবে আমি বলতে পারছি না। বিশেষ ব্যক্তিদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে উৎসাহ দিয়েছেন যে তাদাব্বুর করতেই হবে। 3 নম্বর কি, যে আপনাকে দরবুল আমসাল বিকসদি তাফাক্কুর ওয়া তাযাক্কুর, অর্থাৎ গবেষণাকে লক্ষ্য করে দৃষ্টান্ত উল্লেখ করেছেন আল্লাহ, বিভিন্ন উদাহরণ দিয়েছেন। এই উদাহরণগুলো থেকে কি শিক্ষা হতে পারে, ঠিক ওই উদাহরণ থেকে তুমি আইডেন্টিফাই করো, এখান থেকে আমার কি শিক্ষা। এই চিন্তা ধ্যান নিয়ে আপনি পড়া শুরু করুন, তাহলে তাদাব্বুরে আপনি প্রবেশ করতে পারবেন। 4 নম্বর কি,
তালিলুল আয়া, আয়াতগুলোর শুরু শেষকে বুঝে কারণ উদ্ঘাটন করবেন, যে এই আয়াতে আমি যে পড়লাম এখানে কোন কারণটা রয়েছে, কি কারণে আল্লাহ এটা বলেছেন। আপনি গবেষণা চিন্তা ভাবনা করতে থাকবেন, আল্লাহ সহজ করে দিবেন। 5 নম্বর কি, যে চিন্তা ভাবনাটা আপনার জন্য কোরআনের গল্পগুলো যেগুলো রয়েছে, কসাস রয়েছে, এই কসাস গুলো নিয়ে আপনি ভাববেন, কেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবী এত লম্বা ঘটনা দিলেন, মুসা নবীর কেন এত ঘটনা দিলেন, 25 জন নবীর এক এক সময় এক এক ধরনের লম্বা লম্বা ঘটনা, বাগানের ঘটনা, আসহাবে কাহাবের ঘটনা, জুলকারনাইনের ঘটনা, অসংখ্য ঘটনা পাবেন, যেগুলো থেকে আপনার আমার জীবনকে সাজানোর জন্য আপনি এর উত্তরণের পথ খুঁজে পাবেন। আরো সহায়ক কিছু কারণ রয়েছে, আল্লাহকে চিনবেন, কোরআনকে তাদাব্বুর করার জন্য আরো 5টি সহায়ক রয়েছে। 1 নম্বর হচ্ছে কি, আল্লাহর বরত্বকে চিনবেন, যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, অতএব আমার আল্লাহকে যদি জানতেই হয় তাহলে কোরআন আমাকে পড়তে হবে, কোরআনকে আমার বুঝে বুঝে পড়তে হবে। 2 নম্বর কি, কোরআন পাঠের সময় ধীর স্থির ভাবে মনোযোগ দিয়ে পড়বেন, এদিক ওদিক ব্যবসা বাণিজ্য ধান্দা পানি এসে করা যাবে না, মনোযোগ দিয়ে ধীর স্থির ভাবে পড়বেন। 2। 3 নম্বর কি, এবং এ ব্যাপারে কোরআনে আয়াত রয়েছে ওয়ারাত্তিল কোরআন তারতিলা। 3 নম্বর হচ্ছে কি, ফাহামুল কোরআন, বুঝে বুঝে কোরআন পড়ুন, কোরআনটা কি করে বলবেন, বুঝে বুঝে পড়বেন। 4 নম্বর কি, তাহসিরুস সাউত ইনদাল কিরাআহ, সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন। আপনার যে স্বর আছে, আপনি বলবেন না আমার ভাঙ্গা গলা, আমার তমুকের মতো না, আপনার যে স্বর আছে ওটাকে সুন্দরভাবে ধীরস্থির ভাবে সাজিয়ে সুন্দর করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, এই তোমরা কোরআনটা পড়ো তোমাদের সুন্দর কণ্ঠেই পড়ো, নকলবাজ চলবে না। আবার এই নকল করতে যে কি কোরআনের মূল স্বাদটাই হারিয়ে দেয়। এটা ছাড়তে আপনার যে কণ্ঠ রয়েছে সেখান থেকে পড়বেন। ব্যাখ্যা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, কোরআনকে যে সুন্দরভাবে পড়ে না সে আমার উম্মাহ হতে পারে না। এইভাবে কঠিন কথা রয়েছে। সর্বশেষ, কোরআন যে নস, যে মূল অংশ পটভূমি রয়েছে, এটা আপনি আগ পিঠ সুন্দর করে পড়ে উদ্দেশ্য অনুযায়ী করবেন, কোরআন কি বুঝতে পারবেন। আপনাদের সাথে সংক্ষিপ্ত ভাবে বোঝাতে চাচ্ছিলাম, কোরআন আল্লাহর বাণী, কোরআনকে আমরা পড়ি, কোরআনকে জানি, যা করেছি বিগত ভুল করেছি, আজকে থেকে সিদ্ধান্ত নিন, সত্যিকার সফল জীবন, শ্রেষ্ঠ মানুষ হতে চাইলে তাতাব্বুর বিল কোরআন, গবেষণা ভিত্তিক কোরআন পড়ি, পড়তে চাই, পড়ার পরিবেশ তৈরি করি। আপনার